এক ধরনের অপবাদ নবীর ব্যাপারে তারা দেয়, বলে আমার আপনার নবীর বয়স 25 বছর, বলে নবীর বয়স 25 বছর, বিবাহ করেছে 40 বছরের একজন বৃদ্ধা নারীকে। আরে এই বিবাহ তো টাকা পয়সার লোভে করছে, নাউজুবিল্লাহ বলেন। এর দ্বারা আমার আপনার নবীকে তারা অর্থলোভী বলতে চায়, কিন্তু বাস্তবতা হলো খাদিজার সাথে বিবাহেও আমার আপনার নবী প্রস্তাবই দেন নাই, বরং খাদিজার পক্ষ থেকেই আমার আপনার নবীকে প্রস্তাব দেওয়া হয়েছে। খাদিজা নবীজির সাথে বিবাহের আগে দুইজন স্বামীর ঘর করছে, দুইজনই ইন্তেকাল করছে, ওনাদের ঘরে সন্তান ছিল। এরপরে উনি নিয়ত করছে আর বিবাহ শাদী করবেন না। স্বামীদের থেকে পাওয়া কিছু সম্পদ, বাবার কিছু সম্পদ দিয়ে উনি ব্যবসা শুরু করছে। খাদিজা একজন বুদ্ধিমতী নারী ছিলেন, সব দিক দিয়ে যোগ্যতা সম্পন্ন একজন নারী ছিলেন। এজন্য জাহেলিয়াতের সময়ও তার উপাধি ওই জাহেল মানুষগুলো দিয়েছিল তহেরা, পুত ও পবিত্রা। একজন বিদুষী নারী ছিলেন, সফল একজন ব্যবসায়ী ছিলেন। উনি ওনার ব্যবসার ইতিহাসে সবচাইতে বড় কাফেলা পাঠাবেন সিরিয়াতে। ওনার ব্যবসা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা। সিরিয়ায় মক্কার যেই পণ্যগুলোর চাহিদা, ওইগুলো মক্কা থেকে সিরিয়ার বাজারে বিক্রয় করবেন, আবার সিরিয়ার যেই পণ্যগুলোর মক্কার বাজারে চাহিদা, সিরিয়া থেকে কিনে এনে ওগুলো মক্কার বাজারে বিক্রয় করা হবে। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা। এত বড় ব্যবসার জিম্মাদারি একজন আমানতদার মানুষকে দেওয়া দরকার। উনি খুঁজতেছে কোথায় পাওয়া যায়। আবু তালেব জানতে পারলো খাদিজা তার এই ব্যবসার কাফেলার দায়িত্ব দেওয়ার জন্য একজন আমানতদার লোক খুঁজে। আবু তালেব আমার আপনার নবীর কাছে এসে বলে, ভাতিজা খাদিজা তো এরকম একজন মানুষ খুঁজতেছে, তুমি খাদিজার কাছে যাও, গিয়া বলো এই কাফেলার দায়িত্ব তুমি নিতে চাও। আমার আপনার নবী চাচার এই কথার জবাবে বলেন, চাচা না, আমি তার কাছে গিয়ে কাফেলার দায়িত্ব নিতে পারবো না, বরং সে যদি আমাকে দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেয় আমি সেটা ভেবে দেখব। কারণ কি? কারণ হলো চাইয়া দায়িত্ব নেওয়া আর দায়িত্ব চাপায়া দেওয়া এক জিনিস না। মনে করেন যে কোনো একটা বিষয়ের দায়িত্ব আমি দৌড় দিয়া সবার মধ্যে গলা উঁচা করে গেলাম, এই দায়িত্বটা আমারে দেন, এই জিম্মাদারি আমারে দেন, চাইয়া জোর করে নিলাম। আর বলেন তো এই দায়িত্ব পালন করতে গিয়ে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয় কি করবেন? জামাতের সাথে আমারে বকা দিবেন, দূর মিয়া হুজুর আপনার কাম হইল মসজিদে আর মাদ্রাসায়, আপনার দায়িত্ব নিতে গেছে কেটা? মানে যত ভাষায় পারা হোক আমার উপরে ভাষার অস্ত্র ব্যবহার করা শুরু হয়ে যাবে, বেশি কথা বলা শুরু হয়ে যাবে। কিন্তু আপনারা সবাই মিলে যদি আমারে কোনো দায়িত্ব দেন চাপায়া জোর কইরা, আমি যদি ওই দায়িত্ব পালনে ফেইলও হয়ে যাই, আপনারা কিছু বলার আগে আমি জোর গলায় বলবো দায়িত্ব দিছেন কেন, আমি চাইছি। তার মানে দায়িত্ব দেওয়া আর দায়িত্ব চেয়ে নেওয়া দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। যেমন হযরত লোকমান, ওনার ব্যাপারে তাফসীরের মধ্যে আসছে যে ওনার সামনে নবুয়াত আর হিকমত এই দুটো থেকে একটা বেছে নেওয়ার সুযোগ ওনাকে দেওয়া হয়েছে। স্বাভাবিক, আমাদের সামনে যদি দুইটা ভালো জিনিস দেওয়া হয়, একটা হলো সবচাইতে ভালো আর একটা হলো শুধু ভালো, আমরা অবশ্যই সবচাইতে ভালোটাকেই গ্রহণ করব। কিন্তু হযরত লোকমান নবুয়াত গ্রহণ করেন নাই, হিকমতকে গ্রহণ করেছেন। আর প্রত্যেকটা নবী পরিপূর্ণ হিকমতওয়ালা, কোনো সন্দেহ নাই। কিন্তু তিনি নবুয়াত গ্রহণ না করে হিকমতকে গ্রহণ করেছেন। জিজ্ঞাসা করা হলো, লোকমান আপনার তো নবুয়াত গ্রহণ করার মতো ক্ষমতা ছিল, কত মর্যাদাপূর্ণ একটি বিষয়, আর যদি আপনি নবুয়াত গ্রহণ করতেন অটোমেটিকলি হিকমত ওখানে পাইয়াই যাইতেন। কারণ প্রতিটা নবীকে আল্লাহ তাআলা পরিপূর্ণ হিকমত দান করেন। এই সুযোগ থাকার পরেও কেন আপনি নবুয়াত গ্রহণ না করে হিকমতকে গ্রহণ করলেন? হযরত লোকমান বলে, শুনে নাও, আল্লাহ তাআলা যদি আমাকে নবুয়াত দিতে চাইতেন তাহলে আমাকে বেছে নেওয়ার সুযোগ দিতেন না, সরাসরি নবুয়াত দিয়ে দিতেন, এবং ওই নবুয়াতের দায়িত্ব পালনে যত ব্যবস্থাপনা গ্রহণ করার দরকার সব কিছুর ব্যবস্থাপনা যিনি গ্রহণ করতেন তিনি কে? আল্লাহ গ্রহণ
করতেন সব কিছু, আমারও তো চিন্তা করা লাগতো না। কিন্তু আমি যদি নিজের থেকে চেয়ে নিতাম আর এই দায়িত্ব পালনে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যাইত, তাহলে আল্লাহ তাআলার সামনে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগতো। একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। যখন প্রথম দিকে নবীজির কাছে জিবরাইল আলাইহিস সালাম কোরআন নিয়ে আসে, জিবরাইলের পড়া শেষ হওয়ার আগে নবীজি পড়তে থাকে ব্যস্ততার সাথে, তাড়াহুড়া কইরা। কেন? নবীজি চিন্তা করতেছেন জিবরাইল আলাইহিস সালামের পড়া যদি শেষ হয়ে যায় আর আমাকে যা শুনাইলো আমি যদি সেটা ভুলে যাই তাইলে কি হবে। এই জন্য নবীজি তাড়াহুড়ো করতেন, সাথে সাথে জবান আওড়ানো শুরু করতেন। জিবরাইল আলাইহিস সালামও বলতেছে, যা বলে যায় উনি মুখে মুখে সেটা আবার পড়তেছে। আল্লাহ তাআলা ওহী নাজিল করে জানিয়ে দেন, লা তুহাররিক লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুহাররিক লিসানাকা লিতাজালা বিহি, আপনি তাড়াহুড়া কইরা আপনার লিসান জবান বারবার নড়াচড়া করবেন না। আপনি কি ভাবতেছেন? আপনি যদি জবান দিয়ে না পড়েন, তাড়াহুড়ো না করেন, আপনি ভুলে যাবেন, এটা হারিয়ে যাবে, অসংরক্ষিত হয়ে যাবে। আপনি কি এইটা ভাবতেছেন নাকি? হাবিব শুইনা নেন, ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, আরে এটা সংরক্ষণ করা, এটা আপনাকে পড়ায়া দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। আপনি তাড়াহুড়া করতেছেন, ভুলা যাবেন এই ভয়ে, লেখার ব্যবস্থা নাই, হারায়া যাবে এই ভয়ে। আরে এটা তো হেফাজত আমি করব, আপনার টেনশনের কোনো কারণ নেই। এখন আপনি কি করবেন? ফাইদা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা, আমি যখন আপনাকে এই কোরআন তিলাওয়াত করে শোনাই, তার মানে যখন আমার এই কালাম জিবরাইল আলাইহিস সালাম আপনাকে শোনায়, ফাত্তাবি' কুরআনা, আপনি তার অনুসরণ করবেন, শুনতে থাকবেন ধীর স্থিরতার সাথে। আপনি চিন্তা করেন না শুধু এর শব্দ, এর হেফাজত শুধু আমি করব তা নয়, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এই কোরআন যে তিলাওয়াত হচ্ছে এর ব্যাখ্যাটা কি হবে সেটাও আমি আল্লাহ আপনাকে জানায় দিব। কারণ এগুলো সংরক্ষণ করার, হেফাজত করার, এর ব্যাখ্যা, মর্মার্থ, শব্দার্থ সব কিছু আপনাকে জানিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। কারণ নবুয়ত দিছি আমি, ওহী পাঠাইছি আমি, এগুলোর হেফাজত আমি করব। সেজন্য আপনি তাড়াহুড়ো করবেন না, নিরিবিলি শান্তশিষ্টভাবে যা বলে শুনতে থাকবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে দেখেন, দায়িত্ব দেওয়া আর দায়িত্ব নেওয়া এক বিষয় নয়। আবু তালেব চিন্তা করতেছে এত বড় অফার যে কোনো মুহূর্তে হাতছাড়া হয়ে যাবে। নিজেই চলে গেছে খাদিজার কাছে, গিয়ে বলে, খাদিজা শুনলাম তোমার নাকি এরকম একজন মানুষ দরকার। বলে হ্যাঁ। বলে আমার ভাতিজা যদি মুহাম্মদ এই দায়িত্ব নেয় কেমন হবে বলো তো। খাদিজা এতদিন চিন্তিত ছিল দায়িত্ব কার হাতে দিবে। খাদিজা চিন্তা করছে মুহাম্মদ দায়িত্ব নিবে না, চিন্তাও করে নাই যে দায়িত্ব নিতে পারে। খাদিজার চেহারা থেকে চিন্তার ছাপ দূর হয়ে গেল। বলে মুহাম্মদ যদি দায়িত্ব নেয় এর চাইতে উত্তম আর কোনো কিছুই হতে পারে না, এটা তো সবচাইতে ভালো খবর আমার জন্য। এবার আবু তালেব বলে, দায়িত্ব তো সে নিবে, কিন্তু তোমার তাকে প্রস্তাব দিতে হবে এই দায়িত্ব নেওয়ার। খাদিজা কি বলে? খাদিজা বলতেছে, তিনি তো একজন সম্ভ্রান্ত মহিলা ছিলেন, বিভিন্ন দেশের রাজা বাদশারা ওনাকে বিবাহের প্রস্তাব দিছে, উনি নাকচ করে দিয়েছেন। সম্ভ্রান্ত একজন মহিলা। তিনি আবু তালেবকে বলেন, আবু তালেব, মুহাম্মদ ব্যতীত অন্য কাউকে, অন্য কারো ব্যাপারে যদি তুমি এই কথা বলতা আমি এটা কোশ্চেন কালেও মেনে নিতাম না, কিন্তু মুহাম্মাদের ব্যাপারে কোনো অসুবিধা নাই, আমি তাকে নিজেই প্রস্তাব দিব। এইবার খাদিজা আমার আপনার নবীকে অফার করলেন, নবীজি দায়িত্ব নিলেন। কাফেলা রওনা হয়ে গেল। কাফেলার খেদমতের জন্য খাদিজা তার একজন দাস ছিল, গোলাম ছিল, তার নাম হলো মাইসারা। মাইসারাকে খাদিজা বলতেন, মাইসারা হলো আমার চোখ। তার মানে মাইসারার কথা, মাইসারার দেখা,
আর মাইসারার বলা কেমন যেন খাদিজার বলা দেখা, এত বিশ্বস্ত ছিল। দায়িত্ব দিচ্ছে যে সবার প্রতি নজর রাখবা, বিশেষ করে যেহেতু এই কাফেলার নেতা মুহাম্মদ, তার প্রতি বিশেষভাবে নজর রাখবা। সফর শেষ হয়েছে, মক্কা থেকে যেই পণ্যগুলো নিয়ে গেছে সিরিয়ায় প্রায় দ্বিগুণ লাভে বিক্রয় করছে। আবার সিরিয়া থেকে যেগুলো কিনে আনছে মক্কার বাজারে নবীজি প্রায় দ্বিগুণ লাভে এগুলো বিক্রি করছে। নবীজি একজন সফল ব্যবসায়ী ছিলেন। নবীজি এগুলো বিক্রি করছেন। এইবার খাদিজার কাছে সব বুঝায় টুজায় দেওয়া হইল। মাইসারার কাছে সফরের কারগুজারি শুনতেছে। মাইসারা যে বলো সফরে কি কি ঘটনা ঘটছে সব শুনতেছে, সবার ব্যাপারে সব কিছুর ব্যাপারে শুনছে। নবীজির ব্যাপারে মাইসারা স্পেশাল কিছু কথা বলছে। বলে গোটা আকাশ একেবারে পরিষ্কার, কোথাও কোনো মেঘ নাই, প্রচন্ড রোদ। আমরা পথ চলতেছি, দেখতাম মুহাম্মদ যে জায়গা দিয়েই চলে এক খণ্ড মেঘ মুহাম্মদকে ছায়া দিতে থাকে। আসলে এটা মেঘখণ্ড নয়, দুইজন ফিরিস্তা তাদের ডানা দিয়ে নবীজিকে ছায়া দিত। এটা সব সময় সে খেয়াল করছে। এরপরে বলে একদিন মুহাম্মদ গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছে। স্বাভাবিকভাবে সূর্য সরার সাথে সাথে ছায়া সরে যাবে, এটাই স্বাভাবিক। মাইসারা বলে সূর্য সরে গেল কিন্তু ছায়া সরে না। আমি কাছে গিয়া দেখি সূর্য সরে গেছে, তাতে কি স্বয়ং গাছ ঝুঁকে আমার আপনার নবীকে ছায়া প্রদান করতেছে। আর এক জায়গায় নবীজি বিশ্রাম নিচ্ছেন, একজন পাদ্রীর সাথে মাইসারার দেখা। পাদ্রী মাইসারাকে জিজ্ঞাসা করে কে এই যুবক, বাড়ি কোথায়, নাম কি, বংশ কি। বিস্তারিত পরিচয় যখন দেওয়া হলো, ওই পাদ্রী বলে এই যুবকটা ভবিষ্যতের নবী হবে। এ সব কথা যখন খাদিজার কাছে বলছে, এবার আমার আপনার নবীর প্রতি খাদিজা আন্তরিক মহব্বত ভালোবাসা জাগ্রত হয়ে গেছে। এই যে নবীর কথাটা যখন বলছে, খাদিজার চাচাতো ভাই আরাকা বিন নওফেল, যাকে নবীজি অভিপ্রাপ্ত হওয়ার পরে যখন প্রচণ্ড জ্বরাক্রান্ত ভয় পেয়ে গিয়েছিলেন, যার কাছে নিয়ে গিয়েছিল, খাদিজা নবীজির ওই নবুয়তির প্রায় 17 বছর আগে যখন মাইসারার মুখ দিয়ে এই কথা শুনছে, এইবার আরাকা বিন নওফেলের কাছে গিয়া বলে যে ভাই, কাছাকাছি সময় কোনো নবী আসার সংবাদ আছে নাকি? উনি তো একজন বড় আলেম ছিলেন। বলে হ্যাঁ, একজন নবী আসার সময় ঘনায়া আসছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি নবুয়তি পাক আর না পাক সেটা পরের কথা, কিন্তু নবীজির ব্যাপারে যখন এই কথাগুলো শুনছে, অন্তরের গহীন কোণে একটা ভালোবাসার জায়গা তৈরি হয়ে গেছে। এবার বান্ধবীদের মজলিসে খাদিজা শুধু নবীজির প্রশংসা করে। বান্ধবীরাও মজা করে বলে তোমার তো মনে হয় তারে খুব পছন্দ, তাইলে বিয়ার প্রস্তাব দিয়ে দাও। এখনকার সময় আর তখন তো জাহেলিয়াতের সময়, ওই সময় বিধবাকে বিবাহ করাটাকে খারাপ দৃষ্টিতে দেখা হতো না। দুইজন স্বামী আগে ইন্তেকাল করছে, সন্তান আছে, তাকে কেউ বিবাহ করবে এটা খারাপ দৃষ্টিতে দেখা হইতো না। কিন্তু এই সমাজে একেবারে দিনদার পরহেজগার মুত্তাকি ফ্যামিলি, মা বাপ দুইজনেই আল্লাহর ওলি, এইরকম ফ্যামিলির একজন যুবক যদি এসে বাবাকে বলে অথবা মাকে বলে মা অমুক একটা দিনদার মেয়ে আছে, কিন্তু সমস্যা আগে তার 2 জায়গায় বিবাহ হয়েছে, স্বামী 2জন মারা গেছে, মা বাপ কিছু বলার আগে ওই জায়গায় স্টপ করবে। ঠিক কিনা বলেন? তুই তো ইজ্জত সম্মান কিচ্ছু রাখবি না, হায় হায় তোর বিয়ে করা লাগবো না, তাও এই কাম করিস না। তার মানে বিধবা বিবাহর খবর যদি কেউ দেয় বা প্রস্তাব দেয়, যেই যুবক দিবে তার মা বাবাকে বিবাহ না, হসপিটালে নেওয়া লাগবে। ঠিক কিনা বলেন? এটা আমাদের খারাপ মন মানসিকতার একটা পরিচয়।